রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বারে বারে ঘুরে ফিরে আসে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের নাম। সম্প্রতি তৃণমূল নেতা তথা বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনায় ফের একবার সংবাদের শিরোনামে উঠে আসে এলাকা। 3 জন আইএসএফ সমর্থককেও গ্রেফতার করেছে পুলিশ। আর সেই গ্রেফতারি প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে প্রতিক্রিয়া দিতে গিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, এটা একটা চক্রান্ত, ঠিকমতো তদন্ত হলে অন্য কিছু বেরিয়ে আসবে। শওকত সাহেব এইসব ব্যাপারে সিদ্ধহস্ত। যেহেতু বোম মারার কথা বলা হচ্ছে, বিস্ফোরক ব্যবহার হচ্ছে, তাহলে তদন্ত এনআইএ এর হাতে তুলে দেওয়া হোক। যদি আইএসএফ যুক্ত থাকে তাহলে এনআইএ তুলে নেবে, আর যদি শওকত সাহেবের লোক করে থাকে তাদেরও তুলবে। অন্যদিকে অপর এক প্রশ্নের উত্তরে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির কড়া সমালোচনা করেছেন আইএসএফ বিধায়ক। আসুন আপনাদের শোনাই কি বলছেন নওশাদ সিদ্দিকী, শুনবো। বিরুদ্ধে তো অভিযোগ অনেক আগে থেকে আমাদের দিচ্ছে। ভাঙড়ের নেতা রাজ্জাক খাঁ মার্ডার হয়েছিল, সরকার সাহেব মার্ডার স্পটে দাঁড়িয়ে কি বলেছিল, আইএসএফের চক্রান্ত, আইএসএফ করেছে। কিন্তু পরবর্তীতে গ্রেফতার যারা হয়েছিল আপনারা নিশ্চিতভাবে জানেন, শওকত মোল্লা সাহেবের সব থেকে কাছে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে অনেকেই গ্রেফতার হয়েছিল। এবং জোর গলায় বলছি, সঠিক তদন্ত হলে আরও কাছের লোক গ্রেফতার হতো। তদন্তের গতিপথ কোনো জায়গায় গিয়ে আটকে গিয়েছে। তো এটা হচ্ছে একটা চক্রান্ত। একাধিক থাকতে পারে। জোর গলায় বলছে এর সাথে আইএসএফ যুক্ত নয়, কারণ সরকার সাহেবের একটা অন্য গোষ্ঠী থাকতে পারে, তদন্ত সাপেক্ষ। দ্বিতীয় কথা হচ্ছে সরকার সাহেব এগুলোতে একদম সিদ্ধহস্ত। নিজের পপুলারিটি, নিজের প্রচার কীভাবে বাড়ানো যায়, এখন প্রচার থেকে ক্রমশ বিমুখ হয়ে যাচ্ছে। তিনি একটা চ্যালেঞ্জ করে একটা মিছিল করেছিলেন ভাঙড় শুধু নয়, 8-10টা বিধানসভা থেকে লোক নিয়ে এসেও ভিড় করতে পারেনি, চ্যালেঞ্জ করেছিলেন। ফলে ক্রমশ পিছিয়ে যাচ্ছে। এটাও তো হতে পারে তিনি তার নিজের গাড়িতে বোমটা ছুড়িয়ে, গাড়িতে তো মারেনি, মানে যতটুকু খবর পাচ্ছি যে ওনাকে লক্ষ্য করে নাকি ছুড়েছে, তো ওইগুলো করিয়ে নিজের নাম ফাটানোর চেষ্টা করছে, সিকিউরিটি বাড়ানোর চেষ্টা করছে, দলের কাছে বলতে চাইছে আমি ওখানে বিশাল কাজ করছি, ওই জন্য আইএসএফ আমাকে আটকাচ্ছে। তদন্ত সাপেক্ষ, যেহেতু এক্সপ্লোজিভ এখানে ব্যবহার হচ্ছে, বোম এখানে বলছে, তাহলে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে সরকার সাহেব দায়িত্ব তুলে দিক, এনআইএ তদন্ত করুক। যদি আইএসএফের ছেলেরা যুক্ত থাকে তুলে নিয়ে চলে যাবে, আর যদি সরকার সাহেব ছেলেরাই বোমটা মেরে আবার পাবলিসিটি করার চেষ্টা করে তাকেও তুলে নেবে। এখন দেখার বিষয় সরকার সাহেব কোন পদক্ষেপ নেয়। আমার তো সন্দেহ এটা হচ্ছে এখন স্ট্যান্ডবাজি করতে হবে। পায়ের নিচে মাটি নাই, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। ওই জন্য বলছে যারা তৃণমূলকে ভোট দেবে না তাদের ঘর পাবে না, তাতেও লোক ভিড় হচ্ছে না মিছিলে। তাহলে কিছু না কিছু করতে হবে। পায়ের নিচে মাটি নাই, এই নাটক করছে। উনি নিজেকে বলে নাকি জেড নিয়ে ঘুরছি, তাহলে কি অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি যে কোয়ালিটির সিকিউরিটি কভারের মধ্যে থাকে সেটা কি সরকার সাহেবকে পেতে হবে? সেই জন্য এই নাটকগুলো করছেন উনি। আজকে অভিযোগ করছেন এবং তিনি যেটা বলেছেন যে এই ইলেকশনের পর আইএসএফ দলটা থাকবে না। কোন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমাদের ভাগ্য খারাপ, এই ধরনের একটা এমপি আমরা বয়ে বেড়াচ্ছি। শ্রীরামপুরের মানুষকে বলবো, এই এমপির হাত থেকে যত তাড়াতাড়ি পারেন আপনারা মুক্ত হন। লোকসভায় গিয়ে কি করে? শ্রীরামপুরের জন্য কটা দাবি তুলেছে, এই ফুরফুরাশি রেল লাইনের জন্য কতবার কথা বলেছে। শ্রীরামপুর মানুষের চা পাওয়ানে তিনি তার ভূমিকা কি? আমি জানতে চাই কল্যাণবাবুর কাছে যে আপনি এখানের একাধিকবারের এমপি, 4 বারের এমপি আপনি আছেন। জাঙ্গিপাড়া বিধানসভায় ফুরফুরা শরীফ সহ এখানে মুন্ডলিকা আছে, রাধানগর আছে, জাঙ্গিপাড়া আছে, রশিদপুর আছে, বিভিন্ন জায়গাতে আপনার ভূমিকা কি অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট? শোনেন, একটা কথা বলি, রাজনৈতিকভাবে যেদিনকে হারবে তৃণমূল কংগ্রেস, কল্যাণবাবু আগে দলটা ছেড়ে পালাবে। আইএসএফ হারি আর জিতি, আইএসএফ দল তৈরি হয়েছে মানুষের স্বার্থে, মানুষের জন্য থাকবে। শুনলেন তো আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বক্তব্য। এবার শুনবো আমাদের প্রতিনিধি পার্থ রাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখুন। নওশাদ সিদ্দিকী ফুরফুরা শরীফে যেটা দাবি করছেন যে শওকত মোল্লার গাড়িতে বোম মারা হয়েছে বা হামলার ঘটনার সাথে আইএসএফ কোনো কর্মী যুক্ত নেই। নওশাদ সিদ্দিকী এটা জানাচ্ছেন যে শওকত মোল্লা নিজেই কেসটা করেছেন কিনা সেদিকে নজর দিতে হবে। অর্থাৎ নওশাদ সিদ্দিকী যেটা জানাচ্ছেন ফুরফুরা শরীফে আজকে যিনি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে শওকত মোল্লার উপর যে আক্রমণ হয়েছে তার সাথে আইএসএফ কোনো কর্মী যুক্ত নয়। শওকত মোল্লা নিজেই কাজগুলো ঘটাচ্ছেন এবং সামনে ভোট আসছে, নিজের যে রাজনৈতিক পরিচয় সেটাকে আরো ফলাতে চাইছেন এবং নিজে হাইলাইটের মধ্যে থাকতে চাইছেন, তাই এইসব ঘটনা ঘটাচ্ছেন। আইএসএফ শান্তিপ্রিয় দল, তারা কোনো রকম
কোনো ঝুট ঝামেলার মধ্যে থাকে না, এবং এই যে গাড়ির উপর হামলা, এই রাজনীতি আইএসএফ করে না, এটা তৃণমূলের রাজনীতি, এমনটাই কিন্তু জানাচ্ছেন নওশাদ সিদ্দিকী। তিনি আরও যেটা জানাচ্ছেন যে আগামী দিনে যে নির্বাচন আসছে তাতে আইএসএফ ভালো ফল করতে পারে, এই ভয়টাই কিন্তু তৃণমূল পাচ্ছে, এবং সেই জন্যই তৃণমূল আইএসএফের কর্মীদের ওপর মিথ্যা দোষ দিচ্ছে। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন নওশাদ সিদ্দিকী প্রসঙ্গে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে আইএসএফ দলটা ভোটের পর মুছে যাবে। সেই প্রসঙ্গে কিন্তু নওশাদ সিদ্দিকী বলেন যে আমাদের দুর্ভাগ্য, আমরা এমন একটা সাংসদ পেয়েছি শ্রীরামপুরে, যিনি শ্রীরামপুরের জন্য কিছু করেননি, এবং তিনি তার দল তো দূরের কথা, সাধারণ মানুষের জন্য কোনো চিন্তা ভাবনা করেন না, এমনটাই কিন্তু জানাচ্ছে নওশাদ। নওশাদ আরও যেটা জানাচ্ছেন যে তৃণমূল যে রাজনীতি করে সেই রাজনীতিতে কিন্তু বোম বন্দুক অর্থাৎ অস্ত্রের ব্যবহার হয়ে থাকে, কিন্তু আইএসএফ এর রাজনীতিতে সেই সব কিছু ব্যবহার হয় না। তিনি শান্তিপ্রিয় দল করেন, এবং তার দলে যারা রয়েছেন তারা সকলেই কিন্তু এই নীতি মেনে চলেন। অর্থাৎ শওকত মোল্লা তার গাড়ির উপরে যে আক্রমণ, তা ভাঙড়ের আইএসএফ কর্মী বা আইএসএফ এর কোনো নেতা এর সঙ্গে যুক্ত হতে পারে না। তাদের কোনো রকমই এই যে হিংসা বা হানাহানি, সেদিকে কিন্তু রাজনীতির কোনো অংশ আছে বলে তারা মনে করছেন না। আইএসএফ কর্মীরা তাদেরকে মিথ্যা দোষে ফাঁসানো হচ্ছে, এবং এর আগেও একাধিক ঘটনা ঘটেছে, সেক্ষেত্রেও কিন্তু আইএসএফ কর্মীদের ফাঁসানো হয়েছে বলেও দাবি করছেন নওশাদ সিদ্দিকী। এক্ষেত্রেও তাদেরকে ফাঁসানো হচ্ছে, এবং তৃণমূল যে রাজনীতি করে অস্ত্রের রাজনীতি, সেই অস্ত্রের রাজনীতিতে আইএসএফকে যুক্ত করতে চাইছে, কিন্তু আইএসএফ শান্তিপ্রিয় দল, তারা কোনো রকম আক্রমণ বা কাউকে আঘাত করা তারা পছন্দ করেন না, তাদেরকে মিথ্যা কেস দিয়ে ফাঁসানো হচ্ছে, এমনটাই কিন্তু জানাচ্ছে নওশাদ। রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বারে বারে ঘুরে ফিরে আসে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের নাম। বিভিন্ন সময় উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়, বোমাবাজি, একে অপরকে মার, প্রতিশোধ, এই খবরেই বারবার শিরোনামে উঠে আসে এই ভাঙড়। সম্প্রতি তৃণমূল নেতা তথা বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনায় ফের একবার সংবাদের শিরোনামে এই এলাকা। 3 জন আইএসএফ সমর্থককে গ্রেফতারও করেছে পুলিশ। আর সেই গ্রেফতারি প্রসঙ্গে সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তরে প্রতিক্রিয়া দিতে গিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, এটা একটা চক্রান্ত, ঠিকমতো তদন্ত হলে অন্য কিছু বেরিয়ে আসবে। শওকত সাহেব এইসব ব্যাপারে সিদ্ধহস্ত, যেহেতু বোমা মারার কথা হচ্ছে, বিস্ফোরক ব্যবহার হচ্ছে, তাহলে তদন্ত এনআইএ এর হাতে তুলে দেওয়া হোক। যদি আইএসএফ যুক্ত থাকে তাহলে এনআইএ তুলে নেবে, আর যদি শওকত সাহেবের লোক করে থাকে তাদেরও তুলবে। অন্যদিকে অপর এক প্রশ্নের উত্তরে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জিরও কড়া সমালোচনা করেছেন আইএসএফ বিধায়ক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।